দিল্লির ভোট শেষ, বিধানসভার অ্যাসেম্বলি ইলেকশনে আম আদমি পার্টি, বিজেপি একেবারে লড়াই করেছে। জনমত সমীক্ষা যেমনটা বলছে যে আবারও ফের শাসকের কুর্সিতে ফিরতে পারে দিল্লিতে কেন্দ্রের শাসক অর্থাৎ বিজেপি। আম আদমি পার্টি এবার পরাস্ত হবে, কি বলবেন? দেখুন, এক শুরুতেই আমরা যেটা দেখলাম আমাদের দিল্লি বিধানসভা নির্বাচনে, শুরুতে বিজেপির তো কোনো রকম মাঠে ময়দানে দেখাই যাচ্ছিল না। আমরা অনেক কদম এগিয়েছিলাম, জনগণ তো আমাদের শুরু থেকেই আমাদের সাথে ছিল। তার একটাই কারণ, আমাদের কাজের রিপোর্ট। বরাবরই আমরা কাজের ভিত্তিতে রাজনীতি করেছি। আমাদের নেতা অরবিন্দ কেজরিওয়ালজি বরাবরই বলে এসছেন, আমার জায়গায় যদি কেউ কাজ করে দিতে পারে আমি রাজনীতি ছেড়ে দেবো। অতএব আমরা কাজের রাজনীতির জন্য এসেছি, আমরা রাজনীতি করার জন্য আসিনি। কিন্তু বিরোধী পক্ষ বরাবরই আমাদের কাজের বিভিন্ন রকম ছুতো বার করে, নানা রকম লুফলস বার করে, যেগুলো নয়, মিথ্যাকে সত্যকে মিথ্যা বলে বারবারে মিথ্যে করে সেটাকে চালিয়ে দেওয়ার চেষ্টা, এর বারবার প্রমাণ আমরা পেয়েছি। আপনারাও দেখেছেন বিভিন্ন সময়। শুরুতেই ওরা চেষ্টা করেছিল, সেটা হয়েছিল আমাদের সিসমহল নিয়ে কিছু একটা অপপ্রচার করা, যে বিভিন্নভাবে এই খাতে টাকা নয়ছয় হয়েছে ইত্যাদি ইত্যাদি করে। কিন্তু দেখুন, এই সিসমহল নিয়ে আজ পর্যন্ত কিন্তু ক্যাগ রিপোর্টে কোনো রিপোর্ট আসেনি। আপনারা গিয়ে দেখতে পারেন, আপনারা সকলেই মোবাইল ইউজ করেন, গিয়ে আপনারা নেটে গিয়ে সার্চ করে ক্যাগের আপনি পোর্টালে যেতে পারেন। সেখানে গিয়ে দেখবেন আজ পর্যন্ত তারা বলছে অত চুমুকে যে এই করেছে সেই করেছে, এত কোটি টাকার পর্দা, অমুক ঝুমুর, অমুক বাথরুমে অমুক টাইলস, কোটি কোটি টাকা নয়ছয়, কিন্তু তারা এখনো পর্যন্ত ক্যাগ রিপোর্টে কোনো রকম সম্পূর্ণভাবে তথ্য দিতে পারলো না। অতএব এখানেও তারা কোনো রকমভাবে প্রমাণ ছাড়াই লোককে কিন্তু বিভ্রান্ত করার চেষ্টা করলো। এখানে যখন পারলো না, তারপর তারা চলে এলো আস্তে আস্তে যমুনার জল নিয়ে। যমুনার জলের ব্যাপারে আপনারা সবাই মিলে দেখলেন যমুনা কীভাবে দূষিত ব্যাপারটা আমাদের কেজরিওয়ালজিও। দেখুন, আমরা কিন্তু যেখানে পারিনি, আমাদের নেতা কিন্তু যেখানে পারিনি সেখানে কিন্তু উনি অন্যভাবে এড়িয়ে যাননি, উনি কিন্তু স্বীকার করে নিয়েছেন। উনি বলেছেন এর জন্য আগামী আমরা যদি যে টার্মে আসবো, সেই 5 বছরের টার্মে আমরা কিন্তু যমুনার এই যে পরিস্থিতি অবস্থা হয়, এই যে যমুনাতে বিভিন্ন রকম দূষিত জল, এইগুলোর জন্য আমরা যেভাবে আগের বারের চেষ্টা করেছি, এবার আরও ভালোভাবে চেষ্টা করে পুরো ব্যাপারটাকে সংস্কার করার চেষ্টা করব। কিন্তু এর সাথে সাথে আপনাদেরও জানার দরকার, পার্শ্ববর্তী যে রাজ্য যেখান থেকে যমুনার জলগুলো আমাদের এখানে দিল্লিতে ঢুকছে, অর্থাৎ হরিয়ানা থেকে, আপনারা কিছুদিন আগে দেখেছেন যে কিভাবে এক দূষিত জল আমাদের এই দিল্লিতে ঢুকেছে। তার এমন মাত্রা ছিল জলেতে, অ্যামোনিয়ার মাত্রা, আমাদের ওখানে যে দিল্লিতে বসানো রয়েছে যে ফিল্টার পদ্ধতি, যে পদ্ধতিতে যমুনার জল ফিল্টার করে সাধারণ মানুষের গ্রহণযোগ্য পানীয়যোগ্য করে তোলা হয়, সেই ফিল্টার মেশিনও সেখানে ব্লক হয়ে যাচ্ছে। অতটা দূষিত জলের মধ্যে দূষণ ছড়াচ্ছে তারা পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে, সে দূষণের ফলে এই যে মেশিনগুলো কাজ করতে পারছে না। এইটা করে ওরা চেষ্টা করলেন, আপনারা সবাই মিলে দেখলেন সেখানকার মুখ্যমন্ত্রী যমুনার জল তুলে পান করতে গিয়ে আবার সেই যমুনাতেই জলটা ফেলে দিতে হচ্ছে তাকে। এদিকে বলছে যমুনা আমাদের মা, আমাদের মাকে আমরা দূষিত করছে, অপোনেন্ট পার্টি কেজরিওয়ালজি দূষিত করে দিচ্ছে, অমুক করছে, ওনারা পাচ্ছেন না, ওনারা না পারলে ছেড়ে দিক। আরে ছেড়ে দেবে তো, এতদিন ছিলেন, এতদিন অন্যান্য রাজ্যের অন্যান্য মুখ্যমন্ত্রীরা ছিলেন, অন্যান্য শাসক দলরা ছিলেন, আজকে বলতে কালকে তো দূষণ হয়ে যায়নি। অতএব এইটা যখন আমাদের হয়েছে এবং এটা যখন দেখছি আমরা আমাদের কারণ খুঁজে পেয়েছি, আমরা সেইভাবে এটা প্রতিকারের চেষ্টা করছি। তো এইটা করে যখন পারলেন না, এবার ওরা চলে এলেন রাস্তা খারাপ, জঞ্জাল সাফাই হচ্ছে না, দূষণ। এই দূষণ নিয়েও দেখবেন ওনারা প্রচুর অপপ্রচার করেছেন। দূষণ নিয়ে আমাদের কেজরিওয়াল সরকার যখন এসেছেন বহু চেষ্টা করেছেন, এখনও করছেন, এবং কিছুটা তার উপর আমরা কাজও সফল হয়েছি। কারণ দূষণটা প্রধানত এই শীতকালে বেশিরভাগ দূষণটা আমাদের বোঝা যায়, কারণ এই সময় বায়ুস্তরে যেহেতু ভারী বায়ুস্তরটা নিচের দিকে থাকে, অতএব এখানে গ্রীষ্মকালে যেমন একটা বিরাট আবহাওয়ার পরিবর্তন চলে, হাওয়ার এদিক ওদিক হওয়ার জন্যে অনেক দূষণটা এদিক ওদিক চলে যায়, কিন্তু শীতকালে সেটা সম্ভব হয় না। ফলত শীতকালে একটু দূষণটা একটু বেশি বোঝা যায়, যেখানকার দূষণ সেখানেই রয়ে যায়। এর কারণেও আপনারা জানেন সকলে যে পার্শ্ববর্তী রাজ্যতে যে ন্যাড়া পোড়া হয়, মানে ফসলের যে ফেলে দেওয়া অংশগুলো পোড়ানো হয়, সেখান থেকে যে দূষণটা ছড়ায়, সেক্ষেত্রেও আমরা বিভিন্নভাবে এই ফসলগুলো পোড়ানো থেকে আমরা তাদেরকে বিরত করার চেষ্টা করেছি, এবং তৎসহ আমরা চেষ্টা করেছি কিভাবে পরিবেশটাকে আরও দূষণমুক্ত করে রাখা যায়। তো এখানেও তারা পারলেন না, যখন এখানেও তারা অপপ্রচার করলেন, বহুভাবে চেষ্টা করলেন আমাদেরকে নাস্তানাবুদ করার, বিভিন্নভাবে রাজ্যবাসীর কাছে, দিল্লির রাজ্যবাসীর কাছে আমাদের
ভাবমূর্তি নষ্ট করার। কিন্তু বরাবরই আমাদের নেতা যেটা করে এসেছেন, আমরা সবসময় কাজের রাজনীতি নিয়ে কাজ করেছি। আমরা আমাদের জনগণকে আমাদের কাজের রিপোর্টের মাধ্যমে আমরা যে বিগত 5 বছরে এবং তার আগের টার্মে যে কাজগুলো করেছি, এবং আপনারা জানবেন যে কাজগুলো আমরা করতে পারিনি, যেমন যমুনার জলের ব্যাপার বলুন, আর যদি কিছু কাজের ব্যাপারে এখনো পর্যন্ত কিছু বাকি থেকে যায়, যেমন কিছু সুয়েজের কাজ আছে, সুয়েজের কাজে কিছু পাইপ লাইনের এখনো কিছু বাকি আছে, কিছু যুগিতে এখনো পর্যন্ত উন্নয়ন হয়ে ওঠেনি। কারণটা আপনারা কিছুটা দেখবেন, এখানে বুঝতে পারবেন যে আমাদের যে লাস্ট টার্মে আপনারা যখন এলাম, তারপরে আমাদের কিছুদিন বাদেই কিন্তু করোনার মধ্যে আমরা সবাই পড়ে গেলাম। করোনাতে মোটামুটি 1.5-2 বছর নষ্ট হয়ে গেল। যেই করোনা থেকে আমরা বেরিয়ে এসে আস্তে আস্তে আমাদের কাজের দিকে আমরা এগোচ্ছি, তখন করলো কি, আমাদের এখান থেকে কেন্দ্রীয় সরকারের একটি এজেন্সি আমাদেরকে নানারকমভাবে, আমাদের নেতার শীর্ষ নেতাগুলোকে, তাদেরকে নানারকমভাবে আইনি নানারকম অসুবিধার মধ্যে ফেলে দিয়ে তাদেরকে জেলে বন্দি করে দিল। এই জেলে বন্দি করে দেওয়ার ফলে কাজের অগ্রগতি আরও থেমে গেল। এইভাবে আপনারা দেখলেন যে ভারতবর্ষে, যেটা এর আগে কোনোদিন হয়নি, একটা সিটিং মুখ্যমন্ত্রীকে পর্যন্ত ওরা জেলে ভরে দিল। তো এটা সারা ভারতবর্ষ দেখছে তো, যে এই অন্যায়গুলো হচ্ছে একটা পার্টিকুলার দল এবং বিশেষ বিশেষ নেতাদের ওপরে। তো এইগুলোকে আপনারা কি করে বলবেন যে এরপরেও একটা বিরোধী নেতা তারা বলবে যে হ্যাঁ আমরা করব, আমরা এসে করব? কোথা থেকে করবে? তারা তো একে অপরের অপরের বিরোধী দলের প্রতি তাদের বিষোদ্গার, তাদের প্রতি মিথ্যা অপপ্রচার শেষমেশ না পেয়ে আপনারা দেখবেন ভোটের কদিন আগে আপনার বিভিন্ন রকম চ্যানেলের মাধ্যমে ঘুরিয়ে দেখতে পারেন, সেখানে সরাসরি আম আদমির যারা ভলেন্টিয়ার, যারা কর্মকর্তা, যারা রাস্তায় নেমে কাজ করে, তাদেরকে কিভাবে হেনস্থা করা হয়েছে, তাদেরকে মারধর করা হয়েছে, বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার ইত্যাদি ছিঁড়ে ফেলা হয়েছে, কোথাও কোথাও এলইডি ডিসপ্লে বোর্ড নষ্ট করে ফেলা হয়েছে। এমনকি ওখানকার যে শাসন ব্যবস্থা আমাদের এলজির, আপনারা জানেন, তারা যাদের শাসক দলের হাতে, এই বিজেপি শাসক দলের হাতে আছে, তাদের পুলিশ ওখানে নির্বিকার দাঁড়িয়ে থাকে। শুধু দাঁড়িয়ে থাকে না, কোনো কোনো জায়গাতে আমাদের কাছে খবর এসেছে, সকালবেলা আমাদের কর্মকর্তারা কাজ করতে গেছে, একদম নিয়ম মেনে পারমিশন নিয়ে, সেখানে হচ্ছে কি সকালবেলায় যেই ওখানে গেল, তাদের ওখানে গ্রেপ্তার করে নিয়ে গিয়ে সংশ্লিষ্ট থানায় নিয়ে গেল, থানায় নিয়ে গিয়ে বসিয়ে রাখলো, সারাদিন বসিয়ে রেখে বিকেলবেলা তাকে ছেড়ে দিল। এইভাবে যদি চলতে থাকে, আপনারা বুঝতেই পারছেন যে কিভাবে আমাদেরকে শেষ পর্যন্ত, ভোটের কিছুদিন আগে পর্যন্ত আমাদেরকে জনগণের কাছে পৌঁছতে দেওয়া হয়নি।